বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় একাত্মতা জানাতে গিয়ে দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকা থেকে আটক হন ৫৭ প্রবাসী। পরবর্তীতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অনুরোধে তাদের ক্ষমা করে দেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তারা দেশে ফিরলে সরকার তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গত মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। আসিফ নজরুল বলেন, সরকার দূতাবাসগুলোতে প্রবাসীদের সহায়তায় শক্ত ব্যবস্থা নিয়েছে। প্রবাসীদের অভিযোগের যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে কর্মকর্তাদের তা জানাতে হবে। প্রবাসী কল্যাণে সেবামূলক কাজ না করলে বদলি করা হবে। তিনি বলেন, দেশের বিমানবন্দরে সেবার মান উন্নয়ন ইতিমধ্যে করা হয়েছে। রেমিটেন্স যোদ্ধারা দেশে আসলে বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন, এ ব্যবস্থাও করা হচ্ছে। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, প্রবাসীদের লাউঞ্জ ব্যবহার ছাড়া তারা সবই করার সুবিধা দেবেন বলে জানান ডক্টর আসিফ।